বিপদ হয়ে থাকলে আল্লাহ আসান করে দেব। আমি ধরে কন এই বাগিনা যদি কোনো মুসিবত থাকে আল্লাহ আসান করে দেবে। একটা সংবাদ আইসে হয়তো আল্লাহ আপনার প্রত্যেকের বিপদ আবার আসান করে দেন। সকালে আমি পানি ভরা মোহাম্মদী দিয়া তাকিয়ে থাকবেন, কোনো জব দিবেন না। একটা জব যদি দেন, এক ফোঁটা পানি ভরে যদি ভিতরে যায় আপনি মরবেন। এক ফোঁটা পানি যদি বাইরে পড়ে আমরা ফার্স্টটা ফোলা ফেল মরবো। কিন্তু দেয়ারির পানি কিন্তু লোকের টালতি বালতি কিচ্ছু চলতো না। স্বামীটারও খাচ্ছুট খারাপ আগে যখন ঝগড়া শুরু দিয়েছে বেরিয়ে আজকে আল্লাহ বলি কথা বলে মুখ পানি ভরা দিয়ে সাইয়া রয়েছে। কত রকমের আল্লাহ কথা যে তে কয় মানুষ খারাপ, আজকে উচিত কথা কইতেছি কথা কচ্ছা বেরিয়ে কয় গোলামের হুট পুরো ফানি থালাই দেওয়ানোর ক্ষমতা আমার আছে। ফানি ঘরে আমার আটকাইছে, কথা কোন ঠিক নেই। জবটা দিতে গেলে হয় ফানি বিক্রি যাবো, আমি মরবো না পারে বলা হয়নি মরবো আজকে করে সাল্লাহ। এই জবানটা হেফাজত করছে হুজুরে যে কইছে ভাত্তরের কণা রাখতো, এই বেরি জবানটা হেফাজত করছে ফানি ভরা দেয়া, কথা কোন ঠিক নেই। দ্বিতীয় দিন ঝগড়া জবাব নাই, তৃতীয় দিন ঝগড়া জবাব নাই, মুখে পানি ভরা। একে একে 3 দিন যখন চলে যায় হঠাৎ আমার আসমানের মালিক ওজি বলি আল্লাহ চিকিৎসা করছে। বাবা আপনার হক্কানি ফিরমার শেখের কাছে যান, হক্কানি আলেম আমার কাছে যান, ওনারা যদি আপনাদের কোনো ট্রিটমেন্ট করে, কোনো আমল বাতায় দেয়, আপনার বুঝে আসুক না আসুক আমল করে দেখবেন কত সুন্দর ফল পাওয়া যায়। তৃতীয় দিনে হঠাৎ স্বামীর মন নরম হয়ে গেছে, বিবিরে ডাক দেয় বলে বিবি গো আমার আজকে 3টা দিন কত রকমের উল্টা পাল্টা কথা তোমারে বলি, একটা কথার জবাব দাও না, জবানটার হেফাজত করছ। আমি এসে চিন্তা করে দেখলাম সব অন্যায় আমার, অত্যাচার আমার, তুমি জবানটারে হেফাজত কইরা আমার মনে যেমন কষ্ট দেও নাই, আমি কানে ধরে ওয়াদা করলাম আমার জবানটারে হেফাজত কইরা আমিও তোমার মনে কষ্ট দেব না। দুইজনে বাজান জবানের কন্ট্রোলের জন্য যখন দায়িত্ব নিলে এখন আর ঝগড়া নাই, মারামারি নাই, চাবিজের দরকার নাই। আমার হাদিসের সাথে ফরমান এই জবানটারে যদি হেফাজতের দায়িত্ব নাও, লজ্জার স্থানের হেফাজতের দায়িত্ব নাও, আজমান রাসূল জান্নাত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতে নেওয়ার দায়িত্ব নেব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মারিয়াম কোরআনের কথা শুনে মারিয়ামের আল্লাহ আমার আর সহ্য হয়, তুমি আমার ঘরে বাচ্চা দিয়েছো, আমার বাচ্চার মা বানাইছো, এটা তোমার কুদরত, তুমি চাইছো বাচ্চারা সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে। কিন্তু বাচ্চারা লয়ে যেখানে যায় মানুষে গালি দেয়, মানুষের বদনাম কর, মানুষের নানান কথা বলে। আল্লাহ আমি কয়জনের জবাব দেবো, কয়জনের লোকের মোকাবেলা করবো আল্লাহ, এই মুহূর্তে আমার করার কি? মরিয়ম পরামর্শ চাইছে কার কাছে?